আর বাবা জীবনেরাও আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবারা তোমরা শুনে নাও, ওগো আমার উম্মতি তোমরা শুনে নাও। কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে সেই ব্যক্তিকে জান্নাতের মধ্যে ৭৪টা করে হুর দেয়া হবে, ৭৪টা করে স্ত্রী দেওয়া হবে। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেন, বাবা যে তোমাদেরকে ৭৪টা হুর দেওয়া হবে, তার সাথে একটা ফাও দেওয়া হবে। ওই একটা হলো কি দুনিয়ার মধ্যে তোমার স্ত্রী ছিল, ওই স্ত্রীর বদলে তোমার একটা হুর দেওয়া হবে। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক যেই ৭৪টা হুর তোমাকে সর্বপ্রথম দিবে, ওই ৭৪টার চাইতে ৭ গুণ বেশি সুন্দর ওই হুরটা। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দুনিয়ার মধ্যে যদি আল্লাহর ইবাদত করে যাও, দুনিয়ার মধ্যে যদি আল্লাহর খিদমত করে যাও, আল্লাহর গোলামি যদি করে যেতে পারো, ভাইরা আমার বাবা জীবনেরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি তোমরা উম্মতি হয়ে যেতে পারো, বাবা আল্লাহ রাসূলের মোতাবেক যদি শুনে তোমরা আমল করে যদি যেতে পারো তোমরা, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার জন্য ইহকাল এবং পরকাল কামিয়াবি হয়ে যাবে। বলুন না একবার সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, আমরাকে যদি জান্নাত পেতে হয়, আমরাকে সব কিছু আমাদেরকে পালন করে চলতে হবে। আজ আপনি আমি দেখুন দুনিয়ার মধ্যে আপনার আমার অসুখের কোনো শেষ নাই, কিন্তু আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে তোমার কোনো অসুখ থাকবে না, জান্নাতের মধ্যে তোমার কোনো অসুখ থাকবে না। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিসের জন্য অসুখ থাকবে না? ভাইরা আমার বাবা জীবনেরা, আমার নবী তোমার নবী সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের শরীরে এর জন্য অসুখ থাকবে না। আমার বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবারা তোমরা শুনে নাও, ওগো আমার উম্মতিরা তোমরা শুনে নাও। সেই জন্য তোমাদেরকে বলি, তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের দরজার সামনে তোমাদেরকে এমন একটা পানি দিয়ে গোসল করে দেওয়া হবে, বাবা সেই পানিটা দিয়ে গোসল করে দেওয়ার জন্য তোমাকে জান্নাতের মধ্যে গোসল করতে হবে না, বাথরুম করতে হবে না, তোমার শরীরের ময়লা হবে না, গোসল করতে হবে না, তোমার কুর্তা শিরনি তোমাকে কাচতে হবে না, ময়লা জয়লা হবে না, এবং তোমার শরীরের মধ্যে কোনো অসুখ হবে না। ওগো আমার ভাইরা আমার বাবা জীবনেরাও, সব চাইতে বড় কথা হলো বাবা, তোমরা যে দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রী তোমরা মিলন করো, স্বামী স্ত্রী মিলন করার পর যে তোমাদের বীর্য বেরিয়ে যায়, নাপাক হয়ে যাও, তোমরা খোদার কসম করে বলি আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তুমি যত মিলন করবা তোমার কোনো বীর্য বের হবে না। ও আমার ভাইরা আমার বাবা জীবনেরা, আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার সাহাবারা তোমরা শুনে নাও, ওগো আমার উম্মতিরা তোমরা শুনে নাও, তোমরা যদি দুনিয়ার মধ্যে তোমরা যদি ভালো কাজ করতে চাও, আমার সুন্নাত মোতাবেক চলো তোমরা, এবং আমার আল্লাহ তাআলা যে তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, তোমাদের সম্মুখে কোরআন পাঠিয়েছেন, তোমরা বেশি বেশি করে কোরআনের সম্মান করো, কোরআন তেলাওয়াত করো, এবং তোমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, তোমরা পিতা মাতার খিদমত করো। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পিতা মাতার খিদমত করলো সে আমাকে স্বয়ং খুশি করে দিল, আর আমি রাসূল যদি খুশি হয়ে যাই আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আর আমার আল্লাহ খুশি হয়ে গেল মানে তুমি জান্নাত পেয়ে যাবা। বাপজি আমার সোনা লালেরা, তাই বলি
যে তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক চলো এবং আল্লাহ তাআলার হুকুম পালন করো, দেখবা আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতবাসী করে দিবে। বলুন না একবার সুবহানাল্লাহ। ওয়া আখিরি